হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে দেখাবো। ভীষণ চটজলদিভাবে অনিয়ন রিংস আমি করে দেখাবো। সাধারণত এগুলো আমরা KFC, ডমিনোস বা বিভিন্ন ফুড কোর্টে খেয়ে থাকি, কিন্তু খুব সহজে যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয়। আমি একটা এগলেস বানাবো, তাহলে চলো স্টার্ট করা যাক। অনিয়ন রিংসের জন্য ফার্স্টে আমাদের অনিয়নটাকে একটু রিং আকারে কেটে নিতে হবে, একটু মোটা মোটা করে কেটে নেব। এছাড়া আমাদের স্বাদ মতো লবণ লাগছে, ব্রেড ক্রাম্বস লাগছে, শুকনো লঙ্কা গুঁড়ো লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, অল্প ময়দা লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার লাগছে। ফার্স্টে আমরা পেঁয়াজগুলোকে হাফ কাপ ময়দার মধ্যে একটু কোট করে নেব, কারণ তাতে পরবর্তী ব্যাটারে যখন পেঁয়াজটা দেবো তখন ব্যাটারটার সাথে পেঁয়াজের গায়ে ঠিকমতো লেগে থাকে। এরপরে একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মিক্স করে সামান্য একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা একেবারে পাতলা হলে হবে না, একটু ঘন করতে হবে যাতে পেঁয়াজের গায়ে জিনিসটা লেগে থাকে। এই মিশ্রণটার মধ্যে চাইলে কিছুটা অরিগানো, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো অ্যাড করা যেতে পারে। তো দেখা যাচ্ছে যে আমি একটা ঘন ব্যাটার মোটামুটি রেডি করে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসটাকে একটু সুস্বাদু বানানোর জন্য এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দেব এবং গোলমরিচের গুঁড়ো দেব, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো মতো একটু মিক্স করে নেব। এরপরে কিছুই না, পেঁয়াজের রিংসগুলোকে ময়দার ওই ব্যাটারে কোট করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে একে একে সব রেখে দেব। এরপর যে ফ্রাইয়ের অপেক্ষা, তার জন্য আমি সাদা তেল ভালো মতো একটু গরম করে মিডিয়াম ফ্লেমে ব্যাপারটা করতে হবে। পেঁয়াজের রিংগুলো দিয়ে বাদামি করে 2 পিঠ ভালো মতো ভেজে জাস্ট তুলে সার্ভ করব। দেখলে তো কত কম সময়ে অনিয়ন রিংস আমার বানানো হয়ে গেল। এটা অরিগানো, মেয়োনিজ, চিলি ফ্লেক্সের সাথে তোমরা পরিবেশন করতে পারো, খুবই ক্রাঞ্চি হয়ে থাকে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে একদম শিওর সাবস্ক্রাইব করতে ভুলো না।